নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল টেক হাব। তো আপনারা অনেকেই শুনে থাকবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে যুব শক্তি প্রকল্প, অর্থাৎ যুবদের জন্য, বেকার যুবদের জন্য সরকারের পক্ষ থেকে যে প্রকল্পের অ্যানাউন্স করা হয়েছিল সেটা নাকি 22শে জুলাই থেকে শুরু হতে চলেছে। কিন্তু সেটা কতটা সত্যি সেটা দেখার জন্য আমরা পৌঁছে গেছি যুবশক্তির অফিসিয়াল পোর্টালে। এই পোর্টালে এলেই আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন সাবমিশন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে বাংলার যুবসাথী পোর্টাল, অর্থাৎ পুরনো সরকারের আমলে যে যুবসাথী পোর্টাল চালু ছিল ইন্টারনালি, সেটা কিন্তু এখনো যুবসাথী পোর্টাল হিসেবেই আছে। যুবশক্তি হিসেবে কিন্তু এখনো আপডেট হয়নি। এবং এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলেও একটা অপশন রয়েছে, যেখানে আপনারা স্ট্যাটাস চেক করতে পারতেন। তো সেটাও কিন্তু আমরা চেক স্ট্যাটাসে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু এরকম একটা উইন্ডো আপনাদের কাছে পপ আপ হবে। তো এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে অফিসিয়ালি ওয়েবসাইটটা কিন্তু এখনো আপডেটেড হয়নি। তো এটা কেন হয়নি? দেখুন, সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু 22শে জুলাই থেকে এই যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ড চালু হবে, সেটা কিন্তু অফিসিয়ালি এখনো অ্যানাউন্স করা হয়নি। যে সমস্ত খবর আপনারা শুনছেন সেগুলো কিন্তু সবই সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ ফেসবুক, ইনস্টা, আপনার ইউটিউব, এগুলোতে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। তো অর্থাৎ এই যে 22শে জুলাই থেকে যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্প চালু হয়েছে বা এটা কিন্তু সম্পূর্ণ আপনার গুজব। সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি এখনো এই সম্বন্ধে কোনো রকম অফিসিয়াল আপডেট কিন্তু আসেনি। এবং আপনারা এও দেখতে পাবেন যে বিভিন্ন ফেক ওয়েবসাইট এক্ষেত্রে তৈরি হয়ে গেছে, যারা কিন্তু ফেক এরকম আপনাদের ওয়েবসাইট তৈরি করে সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং বিভিন্ন রকম ভাবে আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। তো এসব থেকে আপনারা দূরে থাকুন। তো যদি সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসে তাহলে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে অথেন্টিক ইনফরমেশনটি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো এই ছিল আজকের আপডেট। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।